তুলসী ছাড়া ভগবান 56 ভোগ 36 ব্যঞ্জন স্বীকার করে না, তাহলে দেহ দ্বারা কৃতকর্ম ভগবান তুলসী ছাড়া কি করে স্বীকার করবেন? তার জন্য প্রত্যেকটি ভক্তকে তুলসী মালা অবশ্যই গলায় ধারণ করা উচিত। কেন তুলসী মালা কেন ধারণ করবে? তুলসী মালয়া যুক্ত বৈষ্ণব বিষ্ণু ভক্তিমান, একমাত্র তুলসী যার গলায় রয়েছে তাকেই হরিভক্ত বলা হয়েছে। আমাকে আজকে একজন ভক্ত বললেন, মহারাজজি আমি ঠাকুরের ভজন সেবা সব করি। আমি বললাম তুমি তুলসীর মালা কেন পরোনি? বলে আমি লোক দেখাবার জন্য তো তুলসীর মালা পড়তে চাই না। আমি খুব সাবধান করে দিলাম, সাবধান। এই কথা আজকে বলেছে, অন্য কোনোদিন কাউকে বলবে না। তুলসীর মালা লোক দেখাবার জন্য নয়, তুলসীর মালা হলো আমার গোবিন্দের সেবার অধিকার পাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত তোমার গলায় তুলসীর মালা হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার দ্বারা কৃত সেবাও গোবিন্দ স্বীকার করবেন না। যেই শরীরের তুলসী অর্পণ হয় না, সেই শরীরের দ্বারা কৃত কর্ম, ভোগ, রাগ, পূজা অর্চন এগুলো ভগবান গ্রহণ করেন না। তার জন্য গলায় তুলসীর মালা অবশ্যই ধারণ করিতে হইবে। ভগবান বললেন আমার কাছে চাইতে হয় না, কাকে কি দিতে হবে এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। কিন্তু গোবিন্দ এই সুখ সম্পত্তির মধ্যে থেকে তো আমি তোমার ভজন করতে পারবো না। ভগবান বললেন চিন্তা করো না, সুখে থাকো, সম্পত্তি নিয়ে থাকো, কিন্তু আমাকে অর্পণ করে উপভোগ করবে। আমাকে অর্পণ করে ভোগ করলে তার মধ্যে কোনো প্রকারের কোনো দোষ আসবে না। সুন্দর বাড়ি বানাও, ঘর বানাও, কিন্তু তার মধ্যে আমার জন্য একটি সুন্দর মন্দির অবশ্যই বানাও। ভালো ভালো কাপড় পরো, কিন্তু আমার জন্য সুন্দর সুন্দর বস্ত্র কিনে আনবে। খুব গয়নাগাটি পরো, কিন্তু আমার জন্য সুন্দর সিংহাসন বানাবে, গয়না বানাবে। ভালো মন্দ খাও, যা খাবে আমাকে ভোগ লাগিয়ে খাবে। যেটা আমাকে দিয়ে খাবে তার মধ্যে কোনো দোষ হবে না। যেটা আমাকে না দিয়ে খাবে, মনে রাখবে সেখানেই দোষ শুরু হয়ে যাবে। শাস্ত্রে বলছে ভগবানকে ভোগ কেন লাগানো হয়? এই সংসারের মধ্যে প্রত্যেকটি বস্তু হলো গোবিন্দের। তা গোবিন্দকে অর্পণ না করে যেই বস্তু খাওয়া হয় সেটাকে চুরি বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। জগতের মালিককে, মালিক হলো গোবিন্দ। সেই মালিককে অর্পণ না করে, তাকে নিবেদন না করে আমরা যখন ভক্ষণ করি, খাই, সেটাকে চুরি বলা হয়। তাহলে কি হয়? চুরি করলে পাপ হয়। তার জন্য সেই ফল ভোগ করতে হয়। প্রেম সে বলো। তার জন্য হরিভক্তগণ, বৈষ্ণবগণ যা কিছু গ্রহণ করেন সব গোবিন্দকে অর্পণ করিয়া গ্রহণ করেন। যেটা ভগবানকে ভোগ দেওয়া যায় না সেটা তারা নিজেও কখনো গ্রহণ করবেন না। প্রেম সে বলো। তার জন্য গোবিন্দকে যা অর্পণ করবে তার মধ্যে আগে তুলসী পত্র দিয়ে গোবিন্দকে অর্পণ করা উচিত। তুলসী পত্র না দিলে গোবিন্দ কোনো জিনিস স্বীকার করেন না। 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক অনা মানি। ভগবান সুদামাকে উপদেশ করলেন। শ্রী সুদামাজি মহারাজ ভগবত উপদেশ প্রাপ্ত করে সমস্ত সুখ উপভোগ করে, ঐশ্বর্য উপভোগ করে পরম ধাম গমন করলেন। বলিয়ে সুদামাজি মহারাজ কি জয়। এই প্রকার শ্রী সুখদেব প্রভু সুদামা চরিত্রের বর্ণন করেছেন। এদিকে ভগবানকেও প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে ধরা। সমস্ত দেবতাগণ এসে ভগবানের স্তুতি করলেন। প্রভু আপনাকে এখন এই ধরাধাম ছেড়ে যেতে হবে। ভগবান বললেন চিন্তা করো না, এই পৃথিবীর ভার হরণ করে আমি আসছি। এখনো ভার বাকি আছে? বলে হ্যাঁ। কার? বলে আমার বংশে। এই 56 কোটি যদুবংশী এদেরকে যদি ছেড়ে যায় এরা তো তাণ্ডব করে বেড়াবে। তোমরা যাও, আমি এদের ভার হরণ করে আসছি। সমস্ত শ্রুতিগণ এসে ভগবানের স্তুতি করলেন, যাকে বেদস্তুতি বলা হয়েছে। জয় 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 যামজিত দোষ গৃহীত গুণা তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ अग जगदोपसामखिल शक्त्यवबोधकते क्वचिद जयात्मना चचरतो नुचरे निगम। দিব্য স্তুতি করলেন। ভগবত ইচ্ছায় কি হয়েছে, বড় বড় ঋষি মুনিগণ দ্বারকায় কল্পবাস করতে আসলেন। ভিড় লেগে গেছে তাদের দর্শনের জন্য। যদুবংশী ছেলেপেলেদের মনে ইচ্ছা হলো যে একটু তাদের পরীক্ষা করতে হবে। দেখুন, সাধু বৈষ্ণবদের পরীক্ষার যখন মনের মধ্যে বিচার আসবে বুঝে যাবে সেখান থেকেই পতন শুরু হয়ে গেল। তারা কি করলেন, জাম্ববতীর পুত্র সাম্য দেখতে খুব সুন্দর, তাকে শাড়ি টাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে পেটের মধ্যে একটা কাপড়ের পোটলা বেঁধে নিয়ে চলে গেছেন। গিয়ে প্রণাম করলেন। ঋষিরা আশীর্বাদ দিল, সুখী ভব।
তারা বললেন, মহারাজ একটি কথা বলুন, এটা আমার কুলবধূ, এর গর্ভে সন্তান আছে, আচ্ছা বলুন তো এর গর্ভের থেকে ছেলে হবে না মেয়ে হবে? ঋষিরা তো অন্তর্যামী, তারা দেখলেন আমাদের মুখ থেকে যদি কিছু খারাপ কথা বেরিয়ে যায়, তার জন্য সেখান থেকে তাড়িয়ে দিলেন, যাও এখান থেকে। তারা উপহাস করে বললো, মনে হয় আপনারা সব ঢঙ্গি সাধু, আপনারা কিছু জানেন না। সঙ্গে সঙ্গে বাকিরা তো চুপ ছিলেন, দুর্বাসা কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন, এবং প্রলব্ধা মুনয়ঃ স্নানুচু পিতান জনয়স্যতিব বন্দাহ মসনঃ কুলনাশ। আরে মূর্খ, তোমরা ঋষিদের উপহাস করো, অভিশাপ দিচ্ছি, এর পেটের থেকে না ছেলে হবে না মেয়ে হবে, এমন মুসল বেরোবে যে মুসল দিয়ে সম্পূর্ণ যদুবংশের বিনাশ হয়ে যাবে। শুনে সব দৌড়ে এসে একান্তে যখন এই মহারাজ পেটের কাপড় খুলেছে, মুসল বেরিয়েছে। মহাভারতে এটাকে মৌসল পর্ব বলা হয়েছে। সঙ্গে সঙ্গে তারা ভয়ে কাঁপতে কাঁপতে উগ্রসেনের কাছে গিয়ে এখন বললেন, উগ্রসেন মহারাজ বললেন, তাড়াতাড়ি মুসলকে ঘষে ঘষে সমুদ্রে ভাসিয়ে দাও। ঘষে ঘষে সমুদ্রে ভাসিয়ে দিলেন। ছোট্ট টুকরো বেঁচে ছিল, সেটাকে ফেলে দিলেন। একটি মৎস্য সেই টুকরোটাকে গ্রাস করে নিল। আর সেই চূর্ণগুলো যখন গিয়ে সমুদ্রে ঢেউ ঢেউ লেগে ওই পারে গিয়ে একত্র হয়েছে, তার থেকে একটি ঘাস উৎপন্ন হলো, যার নাম হলো এরোকা। সেই এরোকা ঘাসের মধ্যে এত ধার রয়েছে, কোনো যদি মানুষকে মারা হয় তার অঙ্গ অঙ্গ কেটে যাবে। আর সেই মৎস্যকে জেলেরা ধরে বাজারে বিক্রি করলো, তাকে একটি জরা ব্যাধ নিয়ে গেছে, এমন ধার তার মধ্যে। সেই জরা ব্যাধ কি করলো, সেই টুকরোটাকে নিজের বানের আগে লাগিয়ে নিয়েছে। কেন? এটাকে যদি কোনো হাতিকে মারা হয়, হাতিকেও ভেদ করে চলে যাবে। ভগবান দেখলেন যদুবংশীদের বিনাশের সমস্ত সাজো সামান সব তৈরি হয়ে গেছে। ভগবান কি করেছেন, সমস্ত সব যদুবংশীদেরকে নিয়ে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞের মধ্যে খুব করে দান ধর্ম আরম্ভ করেছেন। যখন খুব দান করতে লাগলেন, তখন বসুদেবের মনে চিন্তা হলো, প্রভু বসুদেব নিজের পুত্র শ্রীকৃষ্ণকে বলছেন, কানাই তুই যে সব দিয়ে দিচ্ছিস, আমাদের ছেলেপেলেরা কি নিয়ে থাকবে? ভগবান বললেন, বাবা আপনাকে এসব চিন্তা করতে হবে না, আপনি এখন নিজের সাধনার চিন্তা করুন, মুক্তির চিন্তা করুন। আচ্ছা তুই আমাকে বোঝাবি? ভগবান চুপ হয়ে গেলেন, আর বোঝাবার চেষ্টাও করলেন না। কিন্তু বোঝাতে তো হবে। দেবর্ষি নারদকে পাঠালেন। নারদ এসে উপস্থিত হয়েছেন। নারদকে সঙ্গে সঙ্গে উচ্চ আসন দিয়ে বসুদেব বসালেন। নারদ বসুদেবকে দেখেই বললেন, বসুদেব ছি ছি, তুমি এখনো পর্যন্ত এই বিষয়ের মধ্যে পড়ে রয়েছে কেন প্রভু? বলে, মনে রাখবে বিষয়ে যতদিন থাকবে ততদিন কিছু না কিছু পাপ বাড়তেই থাকবে। কেন কি বিষয়ের মধ্যে থেকে জীব পাপ ছাড়া আর কিছু করতে পারে না। তাহলে পাপ থেকে কি করে বাঁচা যায় আর কিভাবে পাপ হয়? বলে, এক সময় এই প্রশ্ন বিদহরাজ জনক নবযোগেন্দ্রদের কাছে করেছিলেন। নবযোগেন্দ্র কে? কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, বিপ্লয়ায়ন, আবির্হোত্র, দ্রুমিল, চমস আর করভাজ। বিদহরাজ জনক প্রার্থনা করেছিলেন, ধর্মান ভাগবতান ব্রূত यदि नः श्रुतये क्षमं यही प्रसन्नः प्रपन्नाय दास्यत्यात्मानमप्यज। হে মহামণি, এই সংসারে আমরা কি কি পাপ করি আর সেই পাপ থেকে বাঁচার উপায় কি? নবযোগেন্দ্রগণ উপদেশ করলেন, এই সংসারে আমরা ত্রিবিধ পাপ করি, 3 প্রকারের পাপ। কি কি? কায়িক, বাচিক আর মানসিক। কায়িক মানে দেহ দ্বারা আমরা যে পাপ করি তাকে কায়িক পাপ বলা হয়, শরীর দিয়ে। এক হলো মন দিয়ে, মনসা বাচা কর্মণা, মন দিয়ে পাপ করি। এক হলো মুখ দিয়ে, মুখ দিয়ে পাপ করি। সংসারে থাকলে এই 3 প্রকারের পাপ করতেই থাকবে। তাহলে পাপ থেকে কি করে বাঁচবে? যখনই মনে রাখবে, বুঝতে পারবে যে আমার দ্বারা নিত্য পাপ হচ্ছে, তখন সমস্ত সব কর্ম নিয়ে গোবিন্দের চরণে শরণাপন্ন হয়ে যাবে। আর গৃহ ত্যাগ করে ভগবানের শরণাগতি নিয়ে নেবে, তীর্থে চলে যাবে, ধামে চলে যাবে, ভগবৎ সেবায় লেগে যাবে। কায়েন বাচা মনসেন্দ্রিয়ের্বা বুদ্ধ্যাত্মনা বা অনুসৃত স্বভাব কरोमि यदि यत् सकलं परस्मै नारायणायेति समर्पयेत्। দিব্য উপদেশ করলেন। উপদেশ পেয়ে বসুদেব বনগমন করেছেন। বলদেব প্রভু দেখলেন বাবাকে পাঠিয়েছে, তার মানে এবার আমাকেও যেতে হবে। বলদেব প্রভু সঙ্গে সঙ্গে সমুদ্রে ডুব দিয়ে সোজা ক্ষীর সাগর চলে গেলেন। ভগবান দেখলেন বাবাও গেছেন, দাদাও গেছেন, এবার আমাকে এখান থেকে সরে যাওয়া উচিত। কেন কি? যতক্ষণ পর্যন্ত গুরুজন কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত এই সংসারে তার বিনাশ হবে না। মনে রাখবে, যাদের ঘরে বয়স্ক লোক রয়েছে,
গুরুজন রয়েছে তাদের অত তাড়াতাড়ি পতন হয় না। যে ঘরে বয়স্ক লোক নেই, যেই ঘরে কোনো গুরুজন নেই, মনে রাখবে সেই গৃহের অনেক তাড়াতাড়ি পতন হয়ে যায়। তার জন্য ঘরের মধ্যে বয়স্কদেরকে, ঘরের মধ্যে গুরুজনদেরকে খুব সম্মান করে রাখা উচিত। প্রেম সে বলো। ভগবান কি করলেন? ভগবান একান্তে চলে গেলেন বটবৃক্ষের নিচে বসে। যখনই ভগবান সেখানে ওই কান্তিক হয়ে বসেছেন, উদ্ধবের মনে চিন্তা হয়ে গেল। তার মানে গোবিন্দ তো আর বেশি দিন নেই। উদ্ধব সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছে। গোবিন্দের চরণে গিয়ে প্রার্থনা করলেন, প্রভু আপনি তো চলে যাবেন, কিন্তু আমরা কাকে নিয়ে থাকবো? তদ বিয়োগে নতে ভক্তাঃ কথং স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিৎ বিচার। আপনি চলে যাবেন, কিন্তু আমরা কাকে নিয়ে থাকবো? ভগবান বললেন, চিন্তা করো না, আমি এই সংসারে সবসময় আছি। ভগবান কোন কোন রূপে আছেন এই সংসারের মধ্যে? ভগবান দুটি রূপে আছে। কি? প্রথম হলো গুরু রূপে, আর দ্বিতীয় ভগবান বলছেন, দ্বিতীয় আমি এই সংসারে ভাগবত রূপে বিদ্যমান রয়েছে। বলিয়ে ভাগবত ভগবান কি। ভগবান গুরু রূপে রয়েছেন, কিন্তু গুরু কিভাবে? দুই প্রকারের গুরু হন, এক হলেন শিক্ষাগুরু, আরেক হলেন দীক্ষাগুরু। দীক্ষাগুরু জীবনে একই হয়, আর শিক্ষাগুরু অনেক হতে পারে। ভগবান বললেন, এক সময় আমি দত্তাত্রেয় রূপে 24 গুরু করেছিলাম। কাকে কাকে? পৃথিবী, বায়ু, আকাশ, आप चंद्रमार कपोतो अजगरः सिंधु पतंगो मधुकृत मधुहा हरिणो मीनः पिंगला पुररोर्भकः कुमारी शरकृत सर्ग पूर्णनाभि सुपेश। पृथ्वी, वायु, आकाश, अग्नि, चंद्रमा, सूर्य, रवि, कबूतर, अजगर, সমুদ্র, পতঙ্গা, মৌমাছি, হাতি, ভ্রমর, হরিণ, মৎস্য, পিঙ্গলা, বেশ্যা, কুরোর পক্ষী, কুমারী কন্যা, এক কামার, সর্প, অজগর আর মাকড়সা, এইগুলোকে আমি গুরু বানিয়েছি। কেন? যার কাছে যা শিখেছি তাকেই গুরু বানিয়ে নিয়েছি। প্রেম সে বলো। যার কাছে যা শিখেছি তাকে গুরু বানিয়ে নিয়েছি। তার মানে কি? যার কাছে তুমি যা শিক্ষা নিয়েছো সে তোমার শিক্ষা গুরু হলেন। প্রেম সে বলো। 24 গুরুর বর্ণন করলেন। তৎপশ্চাৎ ভগবান নিজের সমস্ত তেজ নিয়ে শ্রী ভাগবত রূপে দেখতেই দেখতে প্রকট হয়ে গেলেন। আর সেই ভাগবত তিনি উদ্ধবকে অর্পণ করে দিলেন। উদ্ধব যাও, আজ থেকে যখন যখন ভাগবত শ্রবণ করবে, ভাগবত দর্শন করবে, ভাগবত চিন্তন করবে, সাক্ষাৎ আমারই দর্শনের ফল পাবে। বলিয়ে ভাগবত ভগবান কি। ভাগবত দিয়ে উদ্ধবকে বিদায় করলেন। এদিকে কি হয়েছে? সমস্ত যদুবংশীরা নিজেদের মধ্যে যখন ভগবানকে দেখতে পাননি, এখন কাউকে উপরে উঠতে দেবে না। যখন গোবিন্দকে দেখতে পায়নি, সবাই মিলে কি করলেন? মৈরক নামক মদিরা পান করলেন। আর সেই মদিরা পান করে নিজেদের মধ্যে এমন মহারাজ যুদ্ধ আরম্ভ হলো। সেই যুদ্ধে অস্ত্র শস্ত্র যখন আর পাচ্ছে না, তখন কি হয়েছে? ওই যে ঘাস ছিল, ওই ঘাসগুলোকে উঠিয়ে একজন আরেকজনকে মারা আরম্ভ করেছেন। দেখতেই দেখতে 56 কোটি যদুবংশী সেখানেই গোবিন্দায় নমো নমঃ সব শেষ হয়ে গেলেন। যত পঞ্চ অবশেষতম 4-5 জন বাকি ছিলেন। প্রেম সে বলো। ভগবান ধ্যানে বসে রয়েছেন। এদিকে জরা ব্যাধ সেই শিকার করতে এসেছে। দূর থেকে ভগবানের চরণটাকে কোন মৃগ মনে করে যখনই বাণ মেরেছে, বাণ মেরতেই প্রভুর চরণে গিয়ে সেই বাণ লেগেছে। মুখ থেকে শব্দ বেরোলো, হারাধে। শুনেই যারা দৌড়ে এসে চরণে পড়ে গেলেন। প্রভু, আমি কত বড় অপরাধ করলাম, আপনার চরণে বাণ মেরেছি। ভগবান বললেন, না না, আজকে আমার তোমার ঋণ শোধ হয়ে গেল। পূর্বে আমি তোমাকে লুকিয়ে মেরেছিলাম, এবার তুমি আমাকে লুকিয়ে মারলে। এই ব্যাধ পূর্বজন্মে বানররাজ বালি ছিল, ভগবান রাম রূপে তাকে লুকিয়ে মেরেছিলেন। এবার সে লুকিয়ে মেরেছে, হিসাব বরাবর। ভগবান কারোর ঋণ কখনো এখানে বাকি রাখেন না। প্রেম সে বলো। সেই জরাব্যাধ 3 বার ভগবানের পরিক্রমা করলো। বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, সেই বিমানে বসে জরাব্যাধ দিব্য বৈকুণ্ঠ গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সমস্ত দেবতাগণে সেই দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। পিতরঃ সিদ্ধগন্ধর্বা বিদ্যাধর মহোরগাঃ চারণা যক্ষ রক্ষাংসি কিন্নরাপ্সরসো দ্বিজাঃ গায়ন্তশ্চ গৃণন্তশ্চ শৌরে কর্মাণি জন্মচো বভ্রিষুঃ পুষ্পবর্ষাণি বিমানা বলিভিঃ।
পুষ্পবৃষ্টি হচ্ছে, জয়জয়কার হচ্ছে, দেখতে দেখতে জোরে বিদ্যুৎ চমকে উঠলো। সবাই আর এখন কিছু দেখতে পাচ্ছে না, সামনে দেখছেন কি? কিচ্ছু নেই। ভগবান সদা সর্বদার জন্য নিজের বিমানে বসে দেখতে দেখতে মহারাজ পরমধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। লোকাভিরামাম স্বতনম ধারণম ধ্যানমঙ্গলম যোগ ধারণয়ান্নেয়া দগ্ধ্বা ধামা বিশত স্মৃতি। এই প্রকার শ্রী সুখদেব প্রভু ভগবানের স্বধাম গমনের কথা বর্ণন শ্রবণ করালেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু ভগবানের যাওয়ার পরে তো কলিযুগ আরম্ভ হয়ে গেছে, তাই কলিযুগের মধ্যে যতদিন পর্যন্ত আমি আছি, কলি শান্ত আছে, আমার পরে কি হবে? কে রাজা হবে? কলিযুগের কি কি লক্ষণ হবে? আমি সেইগুলো জানতে চাই। শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন। আসুন কলিযুগের রাজাদের বর্ণন শ্রী সুখদেব প্রভু এখানে শ্রবণ করালেন। রাজা কে কে হবে, কলিযুগের লক্ষণ কি কি হবে, আমরা এইদিকে পাঠ শ্রবণ করতে থাকি। আর এইদিকে আমাদের কমিটির ভক্তগণ আপনাদের কাছে আসছে, যারা যারা শ্রীধাম বৃন্দাবনের মন্দির নির্মাণ নিমিত্তে এবং এই 7 দিনের ভাগবত পাঠের ভাগবতকে যা প্রণামী অর্পণ করবেন তারা এখনই অর্পণ করবেন, তাতে যেন আমাদের সময়টা নষ্ট না হয়। পাঠের মধ্যে এদিকে পাঠ চলতে থাকবে, এদিকে যাকে যা অর্পণ করার আপনারা অর্পণ করবেন। আপনাদের কাছে আমাদের কমিটির ভক্তরা সবাই ঝোলা নিয়ে এখানে চলে যাবে। তাড়াতাড়ি করে আমাদের কমিটির যত ইয়েরা রয়েছে, ভক্তরা রয়েছে, তাদেরকে পাঠিয়ে দেবে। পঞ্চানন পাঠিয়ে দাও, হ্যাঁ পাঠিয়ে দাও, তাতে যেন এদিকে পাঠে চলতে থাকে, এদিকে যাকে যা অর্পণ করা তারা নিজের যথাসাধ্য অর্পণ করে দেবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান শ্রী সুখদেব প্রভু বর্ণন করছে। রাজন, তোমার পরে মগধ বংশীয় 10 জন রাজা রাজত্ব করবে, 10 মাগধ। তারপরে মহাপদ্ম বংশ, নন্দ বংশের রাজা রাজত্ব করবে। তারপরে মৌর্য বংশ, শুঙ্গ বংশ, কণ্য বংশ, কঙ্ক বংশ, সেন বংশ, এই বংশের রাজারা রাজত্ব করবে। তৎপশ্চাৎ বললেন, তৎপশ্চাৎ যবনদের রাজত্ব হবে। যবন মানে যাদেরকে মুসলিম বলা হয়েছে। যবনদের পরে ম্লেচ্ছ গুরুণ্ডদের রাজত্ব হবে। গুরুণ্ড মানে যাদেরকে আমরা ইংরেজ বলে থাকি। আর গুরুণ্ডদের রাজত্বের পরে রাজতন্ত্র শেষ হয়ে যাবে, প্রজাতন্ত্র শুরু হয়ে যাবে। প্রজাশ্চা ব্রহ্মভূয়িষ্ঠা স্থাপয়স্য দুর্মতি। আর প্রজাতন্ত্রের মধ্যে কি হবে? প্রজাতন্ত্রের রাজা কে হবে? বলে যে কেউ রাজা হয়ে যাবে। बोले चाय वाला भी प्रधानमंत्री बन सकता है। प्रेम से बोलो। এই লোকতন্ত্রের মধ্যে যে কেউ রাজা হতে পারে, মনে রাখবে। হাওয়ায় চটি পরেও মুখ্যমন্ত্রী হওয়া যায়, আর চা বিক্রি করেও প্রধানমন্ত্রী হওয়া যায়। দেশের মধ্যে কোনো জিনিস অসম্ভব নয়। প্রেম সে বলো। যারা হাওয়ায় চটি পরে এসছো বেশি খুশি হয়ে যাও না যে আমাদেরও নাম্বার চলে আসবে। সেই নাম্বারের জন্য পরিশ্রম করতে হয়। প্রেম সে বলো। প্রজাতন্ত্রের মধ্যে যে কেউ রাজা হয়ে যেতে পারে। আর যখন প্রজাতন্ত্র শুরু হয়, সেই প্রজাতন্ত্রের মধ্যে তখন পাপ ব্যভিচারও বেড়ে যায়। আর কি কি পাপ ব্যভিচার বাড়বে? স্ত্রী বাল গোদ বিজগ্ধাশ্চ পরদার ধনাদ্রিতাঃ উদিতাস্তমিতং প্রায়া অল্পসত্ত্বাল্পকায়শ। স্ত্রী হত্যা হবে, বাচ্চাদের হত্যা হবে, গো হত্যা হবে, ভ্রূণ হত্যা হবে। কালকে আমি বলেছিলাম না, ভ্রূণ হত্যা কত বড় পাপ। এরকম চারোদিকে এত পাপ ব্যভিচার বাড়বে, ত্রাহি ত্রাহি শুরু হয়ে যাবে। মানুষ আর মানুষকে মানুষ বলে মনে করবে না, মানুষ মানুষকে মেরে খাওয়া শুরু করবে। কোনো জাত বর্ণ বিচার থাকবে না। অসংস্কৃতা ক্রিয়াহীনা রজসা তমসা বৃতাঃ প্রজাস্তে ধ্বংসয়স্যন্তি ম্লেচ্ছা রাজন্যরূপিণঃ। আচার বিচার সব শেষ হয়ে যাবে, সব ম্লেচ্ছ হয়ে যাবে। কোনো জাতি বর্ণ বিচার থাকবে না মহারাজ। কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি শূদ্র, সব এক হয়ে যাবে, সব বর্ণ সংকর হয়ে যাবে। এমন পাপে সবাই প্রবৃত্ত হয়ে যাবে, চারোদিকে মারা অধর্ম বেড়ে যাবে। সেই সময় কোন এক ব্রাহ্মণের ঘরে সম্ভল গ্রামে সম্ভল গ্রাম মুখ্যস্য ব্রাহ্মণস্য মহাত্মনঃ ভবনে বিষ্ণু যশঃ কল্কিঃ প্রাদুর্ভবেশ। সম্ভল গ্রামে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের ঘরে, সেখানে স্বয়ং ভগবান কল্কি রূপে অবতীর্ণ হবেন। আর কল্কি রূপে অবতার নিয়ে ভগবান সমস্ত সব মহারাজ পাপীদের উদ্ধার করে পুনরায় আবার ধর্মের স্থাপনা করবেন।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे। শ্রী সুখদেব প্রভু বর্ণন করলেন, পরীক্ষিত এখন আর ভয় লাগে না তো? পরীক্ষিত বললেন আর কোনো ভয় নেই, কেন বুঝে গেছি এই সংসারে যে এসেছে তাকে যেতেই হবে। সুখদেব বললেন তাহলে এবার আমি নিশ্চিন্ত হয়ে বেরোতে পারি। পরীক্ষিত শ্রী সুখদেবের দিব্য পূজন করলেন। আসুন আমরা সবাই মিলে শ্রী সুখদেব ভগবানকে বন্দন করব। কোনো ভক্তরা যদি নিজের থেকে উঠে মন্দিরের জন্য কালেকশন করতে চায়, 2-3 জন আপনাদের মধ্যে থেকেও উঠে এখান থেকে মন্দিরের নিমিত্তে কালেকশন করতে পারেন। আসুন আমরা সবাই মিলে সেই সুখদেব ভগবানকে বন্দন করি, যেই সুখদেব ভগবানের কারণে আজকে আমরা এই ভাগবতকে পেয়েছি। बोलिए सुखदेव भगवान की जय। तुम हमारे थे प्रभु जी, तुम हमारे हो, तुम हमारे ही रहोगे ओ मेरे। तुम हमारे थे प्रभु जी, तुम हमारे हो, तुम हमारे ही रहोगे ओ मेरे प्रियतम। तुम हमारे थे प्रभु जी, तुम हमारे हो, तुम हमारे ही रहोगे ओ मेरे प्रियतम। तुम्हारे थे प्रभु जी, हम तुम्हारे हैं। আপনারা জায়গাতেই বসবেন, আপনাদের কাছেই আসছে ওরা। আপনারা উঠলে কিন্তু তাহলে সব একদম ডিসমিস হয়ে যাবে, আপনারা দাঁড়ালেই সব সমস্যা হয়ে যাবে। যে যেখানে আছে সেখানেই বসবেন, ভক্তরা আপনাদের কাছেই আসছে। हम तुम्हारे हैं प्रभु जी, हम तुम्हारे हैं, हम तुम्हारे रहेंगे ओ मेरे प्रियतम। हम तुम्हारे थे प्रभु, हम तुम्हारे हैं, हम तुम्हारे ही रहेंगे ओ मेरे प्रियतम। तेरे कारण सब जग छोड़ा, तुम संग ना होगा। तेरे तुम हमारे हैं प्रभु जी, तुम हमारे हो, तुम हमारे रहोगे ओ मेरे प्रियतम, ओ मेरे प्रियतम, ओ मेरे प्रियतम। बोलिए श्री सुखदेव भगवान की जय। এই প্রকার শ্রী সুখদেব প্রভুর দিব্য বন্দন করা হল। শ্রী সুখদেব প্রভুর বিদায় হয়েছে।
সবাই মিলে জয় জয়কার করলেন। রাজা পরীক্ষিত ধ্যানস্থ হয়ে বসেছেন। আপনারা যে যেখানে আছেন নিজের জায়গাতেই শীঘ্র বসে যাবেন। এদিকে কি হয়েছে, তক্ষক সর্প পরীক্ষিতকে দংশন করতে আসছে। তক্ষকঃ প্রহিতো বিপ্রা ক্রুদ্ধেন বিজসূন অন্তকামো নৃপং দদর্শ পথিকস্য। তক্ষক সর্প যখন পরীক্ষিতকে দংশন করতে যাচ্ছেন, দেখলেন কি সেখানে বিশাল মহারাজ সৈন্য লাগিয়ে রেখেছে জন্মেজয়, পরীক্ষিতের পুত্র। কেন? কোন একটা মাছি মশা দেখলেও সঙ্গে সঙ্গে তাকে বান দিয়ে মেরে ফেলা হচ্ছে। তক্ষক ঢুকবে কি করে? তক্ষক তো ভয় পেয়ে গেছে, যদি আমি না ঢুকতে পারি, দংশন না করি, ঋষির অভিশাপ সত্য না করতে পারলে তাহলে তো আমার মৃত্যু হয়ে যাবে। তক্ষক একটা ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। ব্রাহ্মণের বেশ ধারণ করে যখনই তক্ষক যাচ্ছে, রাস্তায় আরেকটি ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো। সেই ব্রাহ্মণের নাম হলো কশ্যপ। তম তর্পয়িত্বা দ্রবিণীর নির্বদ্য বিষহারিণম দ্বিজরূপ প্রতিচ্ছন্নঃ কামরূপ দশনৃপম। কশ্যপের সঙ্গে দেখা হলো, তো দুই ব্রাহ্মণে দেখা হয়েছে। তক্ষক তাকে জিজ্ঞাসা করছে, তক্ষক ব্রাহ্মণ হয়ে যাচ্ছে তো? কেন ব্রাহ্মণের জন্য কোথাও কোনো রোকথাম নেই। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে। এই মাঝখানে যারা দাঁড়িয়ে আছে এদের জন্য পিছনের ভক্তরা একদম ডিস্টার্ব হচ্ছে। এগুলোকে তাড়াতাড়ি বসাও, পিছনের ভক্তরা দেখতে পাচ্ছেন। কোন খুশিতে দাঁড়িয়েছো তোমরা? যে যেখানে আছে সেখানেই বসে যাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। কশ্যপকে তক্ষক জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? কশ্যপ বললেন, শুনেছি নাকি রাজা পরীক্ষিতকে এক বিষধর সর্প তক্ষক দংশন করবে, তার তো মৃত্যু হবে, আমি তাকে বাঁচাতে যাচ্ছি, তাকে আমি বাঁচাতে যাচ্ছি। শুনেই তো তক্ষক একদম চমকে গেলেন। শুনেছি আজ পর্যন্ত তক্ষক যাকে দংশন করেছে তাকে কেউ বাঁচাতে পারেনি, তুমি কি করে বাঁচাবে? বলে, আমার মধ্যে সেই সামর্থ্য আছে, নিজের তপবল দিয়ে বাঁচাবো। সেখানে একটি অশ্বত্থ গাছের উপরে একজন কাঠুরিয়া দাঁড়িয়ে কাটছিল। তক্ষক সঙ্গে সঙ্গে সেই বৃক্ষকে কি দংশন করতে জ্বলে ছাই হয়ে গেল। তক্ষক বললেন, এই বৃক্ষটাকে তুমি জীবিত করে দেখাও। সেই ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে সংকল্প করে যখনই মহারাজ ব্রহ্মভূত নিয়ে তার উপরে ছেড়েছেন, জলের ছিটা মারতেই সঙ্গে সঙ্গে সেই বৃক্ষ একদম জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। সেই কাঠুরিয়া জীবিত হয়ে গেছে, দেখেই তো তক্ষক ভয় পেয়ে গেছে। সেই ব্রাহ্মণকে বলছে, ভাই তুমি কেন বাঁচাতে যাও পরীক্ষিতকে, তোমার কি স্বার্থ? বলে, আমি গরিব ব্রাহ্মণ, রাজাকে বাঁচালে আমাকে খুব করে অর্থ সম্পত্তি দেবে। তক্ষক বললো, তাহলে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি যাও। কেন? বলে, আমি হলাম তক্ষক। ব্রাহ্মণ বললো, ঠিক আছে, তুমি যদি দিয়ে দাও তাহলে আর আমি রাজার কাছে কেন যাবো। খুব করে অর্থ সম্পত্তি দিয়ে সেই ব্রাহ্মণকে বিদায় করলেন। তক্ষক এসে ভিতরে প্রবিষ্ট হয়েছে। তক্ষক ভিতরে প্রবিষ্ট হলেন। ভিতরে প্রবিষ্ট হয়ে ব্রাহ্মণ রূপে সেখানে পরীক্ষিতের কাছে গিয়ে সূক্ষ্মরূপ ধারণ করে সেখানেই দংশন করে দিলেন। দংশন করেই সে অন্তর্ধান হয়ে গেল। পরীক্ষিত দেখতে দেখতে সেই দেহত্যাগ করে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে বিমানে বসে বৈকুণ্ঠ গমন করলেন। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি জয়। পরীক্ষিতের মুক্তি হলো। পুত্র জন্মে যায়, পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সর্পসত্র যজ্ঞ আরম্ভ করলেন। এক এক করে সর্প এসে তার মধ্যে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু তক্ষক আসছে না। পুরোহিতকে বললেন, তক্ষক কেন আসছে না? পুরোহিত ধ্যানে দেখে বলছেন, তক্ষককে ইন্দ্র নিজের কাছে স্থান দিয়ে রেখেছে। জন্মেজয় বললেন, তাহলে এক কাজ করো, ইন্দ্রকেও তক্ষকের সঙ্গে সহা করে দাও। যেমন যজমান তেমন পুরোহিত। পুরোহিত মন্ত্র আরম্ভ করে দিয়েছে, ইন্দ্র সহিতায় তক্ষকায়। এইদিকে কি হয়েছে, দেবগুরু বৃহস্পতি নিজের সঙ্গে মা মনসার বরদপুত্র আস্তিক মুনিকে নিয়ে আসলেন। নিয়ে এসে সেই যজ্ঞ বন্ধ করালেন। বন্ধ করো, তোমার পিতাকে ঋষির অভিশাপ ছিল বলে তক্ষক দংশন করেছে, তা বলে কি তোমার পিতাকে ফিরিয়ে আনতে পারবে? বলে না, তাহলে অপরাধ করে লাভ কি? যজ্ঞ বন্ধ করালেন। সর্বগণ এসে আশীর্বাদ করলেন। কিন্তু জন্মেজয়ের মনে খুব কষ্ট ছিল, অনেক প্রশ্ন ছিল। সেই সংশয়ের সমাধানের জন্য তিনি মহর্ষি বেদব্যাসের কাছে গেলেন। মহর্ষি বেদব্যাস তাকে উপদেশ করলেন, যেটাকে দেবী ভাগবত বলা হয়েছে।
দেখুন, পরীক্ষিতকে বেদব্যাসের পুত্র শুকদেব শ্রীমদ্ ভাগবত শুনিয়েছেন, আর পরীক্ষিতের পুত্রকে শুকদেবের পিতা বেদব্যাস দেবী ভাগবত শুনিয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। কোনো সময় যদি মা ভগবতীর কৃপা হয় তাহলে হয়তো আমরা এই রাজনগরে বসে দেবী ভাগবত অবশ্যই শ্রবণ করব। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই প্রকার জন্মেজয়ের সর্বসত্র যজ্ঞ বর্ণন করলেন।